এসএসসিতে হতে পারে কেউ অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, যে অর্থ দিয়ে চাকরি নিয়েছে আর যে চাকরি দিয়েছে দুজন সমান দোষী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। কিন্তু আপনি বলুন, কিছু লোক টাকা দিয়ে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে তাই পুরো প্যানেল বাতিল। আমি যদি বলি দিল্লিতে যশবন্ত বর্মা, দিল্লির হাইকোর্টের বিচারপতি, তার বাড়িতে আগুন লেগেছে, অগ্নি নির্বাপন ব্যবস্থার দমকল গিয়ে দেখছে বাড়ি ভর্তি কাঁড়ি কাঁড়ি টাকা। একজন বিচারপতি যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সমস্ত বিচার ব্যবস্থা কি দুর্নীতিগ্রস্ত? তা তো না। তাহলে আপনি চারজন যদি পয়সা দিয়ে অন্যভাবে অসাধু উপায় অবলম্বন করে চাকরি পায়, তাহলে আপনি 26,000 লোকের মুখ থেকে তার গ্রাস 26,000 লোকের মুখ থেকে অন্ন ছিনিয়ে নিতে পারেন না। এসএসসি ভবনের কাছে 2016 গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারারা করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল এবং তাদের যা দাবি 3,394 জন যোগ্যকে চাকরি ফিরিয়ে দেওয়া হোক এবং 22 লক্ষ ওএমআর ওয়েবসাইটে প্রকাশ করা হোক, অর্থাৎ এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হোক, এরকমই দাবি করেছেন চাকরিহারারা। আমাদের তো আজকে এসএসসিতে আসার মূলত তিনটেই দাবি। সে 3,394 জন যারা আমরা যোগ্য যারা আছি, টিচিং নন টিচিং গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, তাদের সার্টিফাইড লিস্ট দেওয়া, আর 22 লক্ষ ওএমআর প্রকাশ করা, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সেটা প্রকাশ করা 22 লক্ষ ওএমআর। কোনো আমরা যে স্কুলে চাকরি করতাম সেখানে সম্মানের সঙ্গে আমাদেরকে ফিরিয়ে দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূলত দাবি। এই নিয়েই আজকে আমাদের অভিযান। আমাদের তিনটে মাত্র দাবি: যোগ্য অযোগ্যের লিস্ট আমাদের সার্টিফাইড কপি দিয়ে প্রকাশ করা, আমাদের 22 লক্ষ ওএমআর সবকটা তাদের এসএসসির ওয়েবসাইটে যেমন ডিজিটালি প্রকাশ করা হয়। একদিকে আপনারা দেখলেন যে এসএসসি ভবনের কাছে 2016 গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরিহারারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে কসবার ডিআই অফিসের সামনেও যোগ্যদের চাকরি ফেরতের দাবিতে এআইডিএসও বিক্ষোভ দেখায়।